নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনেক কাছে স্বাগত জানাই। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের খাদ্য নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো খাদ্য নিরাপত্তার ধারণা তারা সহজভাবে ব্যাখ্যা করতে পারবে, খাদ্য নিরাপত্তার দিকসমূহ বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবে, খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের কার্যকারিতা ব্যাখ্যা করতে পারবে, নিরাপদ খাদ্যের ধারণা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, খাদ্য নিরাপদকরণে সরকারি ও বেসরকারি সংস্থা এবং সর্বসাধারণের ভূমিকা চিহ্নিত করতে পারবে, খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধ হতে পারবে। এবার দেখা যাক খাদ্য নিরাপত্তা বলতে আমরা আসলে কি বুঝি। বর্তমানে বিশ্বব্যাপী একটি বিরাট সংকট দেখা দিয়েছে, আর তা হলো খাদ্য সংকট, যার প্রভাব পৃথিবীব্যাপী পড়ছে। তা হোক উন্নত বিশ্ব কিংবা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল কোনো দেশ, সবাই এর কম বেশি ভুক্তভোগী। বিশ্ব খাদ্য ও কৃষি বিশ্বব্যাপী খাদ্য সংকট কিছু দেশে গৃহযুদ্ধে জন্ম দেবে এবং সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার জন্ম দেবে। অন্যদিকে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন বলেছেন, বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে নীরব সুনামি চলছে। খাদ্য সংকট নিয়ে সারা বিশ্বে একটি তোলপাড় অবস্থা। বর্তমান পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বর্তমানে খাদ্য নিরাপত্তা বলতে বৃহৎ অর্থে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে বোঝায়। এই অধ্যায়ে খাদ্য নিরাপত্তার ধারণা, খাদ্য নিরাপত্তার দিকসমূহ, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, নিরাপদ খাদ্যের ধারণা ও গুরুত্ব, খাদ্য নিরাপদকরণে সরকার ও বেসরকারি সংস্থা ও জনগণের ভূমিকা আলোচনা করব। খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় যখন খাদ্যে যথেষ্ট মজুদ থাকবে, মানুষ যখন খাদ্য চাইবে তখন তার কাছে পাবে। প্রত্যেকটি নাগরিকের খাদ্য পাওয়া তার মৌলিক অধিকার। সুতরাং কেউ যখন তার প্রয়োজনীয় খাদ্য না পাবে তখন তাকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হবে। খাদ্য নিরাপত্তার পরিপূর্ণ সর্বজন গৃহীত সংজ্ঞাটি হল 1996 সাল বিশ্ব খাদ্য সংস্থা সম্মেলনে ওয়ার্ল্ড ফুড সামিট 1996 এর মতে, food security exists when all people at all times have physically and economic access to sufficient, safe and nutritious food that meets their dietary needs and food preferences for all active and healthy life. অর্থাৎ খাদ্য নিরাপত্তা আমরা তখনই বলতে পারি যখন সব মানুষ কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনের জন্য শারীরিক ও অর্থনৈতিক অগ্রাধিকার বা অধিকার সর্বদা পূর্ণ হবে এবং তা হবে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। খাদ্য নিরাপত্তা ধারণাটি খাদ্য কৃষি সংস্থা ফাও আরও প্রসারিত করে বলে, খাদ্য নিরাপত্তা সকল মানুষের সকল জীবনের জন্য মৌলিক খাদ্য প্রাপ্তির ভৌত ও অর্থনৈতিক অগ্রাধিকার নিশ্চয়তাকে নির্দেশ করে। Ensuring that all people at all times have both physical and economic access to the basic food that they need. Food and Agriculture Organization. মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ এর মতে, একটি পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা হলো পরিবারের সদস্যদের জন্য সর্বদা পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা, যাতে তারা একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। Food security for a family means that all the members of the family have access to sufficient food to make them active and maintain a healthy life. সাধারণ অর্থে খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের শারীরিক ও অর্থনৈতিক প্রবেশাধিকারকে বোঝায়। স্থানীয় ও জাতীয় পর্যায়ে খাদ্যের অসম বন্টন ব্যবস্থায় ভারসাম্য আনয়নই খাদ্য নিরাপত্তা কার্যক্রমের শুরু। খাদ্য নিরাপত্তা অর্জন তখনই সম্ভব যখন সব সময়ে সকল ব্যক্তির স্বাস্থ্যকর ও সুখী জীবনের জন্য পর্যাপ্ত খাদ্য সহজে পাওয়া যাবে এবং সেসব খাদ্যে প্রবেশাধিকার নিশ্চিত করা যাবে। খাদ্য নিরাপত্তার সাথে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় জড়িত, সেগুলো হচ্ছে অপুষ্টি ও দারিদ্র্য। ক্ষুধা হচ্ছে অস্বস্তিকর বেদনাদায়ক অনুভূতি
যা পর্যাপ্ত খাদ্য ভক্ষণ না করার কারণে হয়। অন্যভাবে ক্ষুধা হচ্ছে খাদ্য বঞ্চিত থাকা। অপচয় ঘটে ক্ষুদ্র ও বৃহৎ পুষ্টি উপাদানের ক্ষেত্রে ঘাটতি, অতিরিক্ত অসামঞ্জস্যের কারণে। আর অপুষ্টি হচ্ছে খাদ্য নিরাপত্তার ফল, কিন্তু খাদ্য ছাড়া এটা অন্য উপাদান যেমন শিশুদের পর্যাপ্ত যত্ন না নেওয়া, অপর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ঘটতে পারে। দারিদ্র হচ্ছে মানুষের বিভিন্নভাবে বঞ্চিত হওয়ার একটি ঘটনা, যার মধ্যে রয়েছে ভোগ এবং খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, অধিকার, স্বাভাবিক নিরাপত্তা, সম্মান এবং সঠিক কাজ থেকে বঞ্চিত হওয়া। সেক্ষেত্রে দারিদ্র সন্দেহাতীতভাবে ক্ষুধার একটি কারণ এবং সঠিক পুষ্টি থেকে বঞ্চিত হওয়াও দারিদ্র্যের কারণ। খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিকসমূহ। খাদ্য নিরাপত্তার বিভিন্ন নির্দেশকের সাথে সম্পর্কিত। এটি কোনো একটি বা নির্দিষ্ট নির্দেশকের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বিভিন্ন খাদ্যের মিথস্ক্রিয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। খাদ্য নিরাপত্তা তিনটি দিক রয়েছে। এদের মধ্যে খাদ্যের প্রাপ্যতা, ফুড অ্যাভেইলেবিলিটি, খাদ্যের ক্রয়যোগ্যতা, ফুড অ্যাক্সেস, এবং খাদ্যের ব্যবহার, ফুড ইউজ। খাদ্য নিরাপত্তার প্রধান দিকসমূহ। প্রাকৃতিক দুর্যোগ খাদ্য নিরাপত্তার প্রধান দিকসমূহকে ক্ষতিগ্রস্ত করে। কোন নির্দিষ্ট স্থানে খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয় নিচু স্তরের উৎপাদনশীলতা অথবা অপর্যাপ্ত খাদ্যের ব্যবহারের কারণে। কিছু সীমাবদ্ধতা যেমন বাজার ব্যবস্থা, ঋণ, প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের কারণে খাদ্যের প্রাপ্যতা নিচু স্তরে থাকে। এছাড়া উৎপাদনে ভর্তুকির অভাবেও খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হয় না। খাদ্যভোগের স্তর প্রধানত নির্ভর করে খাদ্যের প্রাপ্যতা ও খাদ্যের ক্রয়যোগ্যতার উপরে। খাদ্যের প্রাপ্যতা বলতে নির্দিষ্ট সময়ে অত্যাবশ্যকীয় খাদ্যের প্রাপ্যতাকেই বোঝায়। খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উৎপাদন ও বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আবার খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয়ের ক্ষমতাকে বোঝায়। আর আয় বেশি হলে খাদ্যের ক্রয়যোগ্যতা বেশি হয়, অন্যদিকে আয় কম হলে খাদ্যের ক্রয়যোগ্যতা কম হয়। আবার খাদ্যের ব্যবহার হচ্ছে খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদান শরীর কর্তৃক গ্রহণ করে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে নিজেকে কর্মক্ষম ও সুস্থ রাখে। খাদ্যের খরচ গৃহস্থালী খরচের প্রধান অংশ হওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর প্রতিদিনের ক্যালোরি গ্রহণের যে প্রয়োজনীয়তা তা খাদ্যমূল্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। খাদ্যের ব্যবহার শরীরে খাদ্য গ্রহণের দ্বারা যে পুষ্টির চাহিদা যেমন ক্যালোরি, আমিষ এবং অন্যান্য ক্ষুদ্র পুষ্টির চাহিদা ইত্যাদি সংশ্লিষ্ট। পুষ্টি প্রদান গ্রহণ যেমন শর্করা, আমিষ, চর্বি এবং অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতি থেকে যায়। ফলে খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা ও খাদ্যের ব্যবহার দ্বারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। খাদ্য নিরাপত্তা একটি জটিল স্থায়ী উন্নয়ন বিষয়, যা খাদ্য সম্পর্কিত অপুষ্টি এবং স্থায়ী অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ ও বাণিজ্যের সাথে সম্পর্কিত। খাদ্যের প্রাপ্যতা। কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট সময়ে অত্যাবশ্যকীয় খাদ্যের প্রাপ্তিকেই খাদ্যের প্রাপ্যতা বলা হয়। পর্যাপ্ত উৎপাদন এবং নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত খাদ্যের যোগান খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করে। কারিগরি কৌশল ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আবার উৎপাদনের উপর ভর্তুকিও একে প্রভাবিত করে। কোন নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত খাদ্যের সরবরাহ নির্ভর করে সরকারি ও বেসরকারি খাদ্যশস্য সরবরাহ ব্যবস্থাপনার উপর। কিছু কিছু জায়গায় পদ্ধতিগত দুর্বলতা, যোগাযোগ ব্যবস্থার অপর্যাপ্ততা, অপ্রয়োজনীয় খাদ্যের সরকারি সহযোগিতার অভাবে খাদ্য প্রাপ্যতা বাধাগ্রস্ত হয়। খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো হলো ফসল উৎপাদনের জন্য পানি ব্যবস্থাপনা ও কঠোর উন্নয়ন করা, মাটির উর্বরতা ব্যবস্থাপনা নিশ্চিত করা, পুষ্টিগত কার্যক্রমে সহযোগিতা করা, খাদ্য পণ্যের উন্নয়নে গবেষণা করা, রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, বাজার তথ্য সম্পর্কিত অর্থাৎ বাজার বিষয়ে কোনো তথ্য কৃষকের প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করা, কৃষক পর্যায়ে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা প্রতিষ্ঠা করা, দরিদ্র কৃষক ও নারীদের কর্মদক্ষতার উন্নয়ন ঘটানো, প্রক্রিয়াকরণ কারখানার জন্য মূল্য সংযোজন কার্যক্রম ব্যবস্থা করা, কৃষি ও কৃষি সম্পর্কিত কার্যক্রম ঋণের ব্যবস্থা করা। খাদ্যের ক্রয়যোগ্যতা, ফুড অ্যাক্সেস। খাদ্যের ক্রয়যোগ্যতার পুরুষত্ব হলো খাদ্য প্রাপ্যতা। কোন নির্দিষ্ট জনগোষ্ঠী নির্দিষ্ট
দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয়ের যোগ্যতাকে খাদ্যের ক্রয়যোগ্যতা বলে। যদি জনসাধারণের উন্নত জীবনযাত্রায় প্রবেশ করে, তবে তাদের খাদ্যের ক্রয়যোগ্যতাও উন্নতি ঘটে। খাদ্যের ক্রয়যোগ্যতার অন্যতম নিয়ামক ব্যক্তির আয়। যদি ব্যক্তির আয় কম হয়, তবে তার ক্রয়যোগ্যতাও কমে যায়। আবার কোনো ব্যক্তির আয়ের স্তর বৃদ্ধি পেলে তার ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পায়। গ্রাম্য অবকাঠামো, কৃষি ও অকৃষি খাতের নিয়োগ জীবনমান বৃদ্ধি করে এবং খাদ্যের ক্রয়যোগ্যতা বৃদ্ধি করে। সামাজিক ও লিঙ্গভিত্তিক বৈষম্য জীবনমান তথা ব্যক্তিগত ক্রয় ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। খাদ্যের দুর্বল ক্রয়যোগ্যতা কম ভোগে এবং কম পুষ্টির জন্য দায়ী। খাদ্য ভোগের স্তর নির্ভর করে প্রধানত খাদ্যের প্রাপ্যতা ও এর ক্রয় ক্ষমতার উপর। যদি গৃহস্থালী ব্যয়ের সিংহভাগ খাদ্যদ্রব্য ক্রয়ে ব্যবহৃত হয়, তবে দরিদ্র জনগোষ্ঠীর প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণের জন্য যে পরিমাণ খাদ্যদ্রব্য প্রয়োজন তা নির্ভর করে খাদ্য মূল্যের উপরে। দরিদ্র জনগোষ্ঠী খাদ্যদ্রব্য ক্রয়ে তাদের আয়ের সিংহভাগ ব্যয় করে, কিন্তু তাদের আয় কম থাকায় তারা কম পরিমাণ খাবার পায়। ফলে খাদ্য জীবনযাত্রার অনিরাপত্তা তাদের জীবনে ঘটে। খাদ্যের ক্রয়যোগ্যতা নিশ্চিতকল্পে যা যা করণীয় হলো: দরিদ্র জনসাধারণের আয় বৃদ্ধিকল্পে কর্মসংস্থান সৃষ্টি করা, বিভিন্ন দারিদ্র্য বিমোচন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি করা, দ্রব্যমূল্য স্থিতিশীল পর্যায়ে রাখা, খাদ্যদ্রব্য যেমন দরিদ্র জনগোষ্ঠীর ক্রয় সীমার মধ্যে থাকে তার জন্য মূল্যস্ফীতি রোধ করা, কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, দেশ থেকে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা বা নিজ দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, খাদ্য প্রাপ্যতা সহজীকরণ করা, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বৃদ্ধি করা, জনগোষ্ঠীকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ক্রমক্ষম করে গড়ে তোলা, সরকারের শিক্ষা কার্যক্রম জোরদার করা। খাদ্যের ব্যবহার কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী কর্তৃক শরীরের প্রয়োজনীয় উপাদান প্রাপ্তির লক্ষ্যে নির্দিষ্ট খাদ্যবস্তু গ্রহণকে খাদ্যের ব্যবহার বলে। খাদ্যের ব্যবহার শরীরের প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের উপাদানের লক্ষ্যে গ্রহণ করবে তার আত্তীকরণের উপর নির্ভর করে। প্রতিনিয়ত শরীরে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় খাদ্য যেমন ক্যালোরি, শর্করা, প্রোটিন, চর্বি এবং অন্যান্য খনিজ পদার্থের ঘাটতি দেখা দিতে পারে। ফলে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা হয় না। এ থেকে পরিত্রাণের উপায় সুষম খাদ্য গ্রহণ। খাদ্যাভ্যাস, খাদ্যের অগ্রাধিকার এবং খাদ্যের পুষ্টিজ্ঞান সম্পর্কে ধারণার মাধ্যমে খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। দরিদ্র এলাকার জনগোষ্ঠী পুষ্টি স্বল্পতায় ভোগে। তাদের অপর্যাপ্ত পুষ্টিজ্ঞানের কারণে অথবা খাদ্যের ক্রয় ক্ষমতার অভাবের কারণে প্রাকৃতিক খাদ্যের অভাব এবং পুষ্টির অভাব পূরণের জন্য যেসব খাদ্য দরকার তার অভাবের কারণে খাদ্যের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। আবার পর্যাপ্ত খাদ্য থাকলেও পরিবারের অভ্যন্তরীণ বন্টন ব্যবস্থার কারণে কেউ কেউ খাদ্যের ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে। শরীরের প্রয়োজনীয় ক্ষুদ্র পুষ্টি এবং সুষম খাদ্যের জ্ঞান ছাড়াও খাদ্যদ্রব্য শরীরের আত্তীকরণ নির্ভর করে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, পানি সরবরাহ, পয় নিষ্কাশন এবং স্বাস্থ্যকর বসবাসের পরিবেশের উপরে। খাদ্যের অপর্যাপ্ত পুষ্টি গ্রহণ অসুখী জনগোষ্ঠীর জন্ম দিতে পারে, যা প্রকাশ পেতে পারে অপর্যাপ্ত পুষ্টি, উচ্চ শিশু মৃত্যুহার, উচ্চ মৃত্যুহার, নিম্ন জন্মহার, শিশুদের বিকলাঙ্গতা ইত্যাদির মাধ্যমে। খাদ্যের ব্যবহার যথাযথকরণে যা করণীয় তা হলো খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জনগণকে অবহিতকরণ, খাদ্যের ক্রয় ক্ষমতা বৃদ্ধিকরণ, নাগরিক স্বাস্থ্যসেবা বৃদ্ধিকরণ, প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদন, সুষম খাদ্য গ্রহণের খাদ্যাভ্যাস গড়ে তোলা, পারিবারিক বন্টন ব্যবস্থা সবার সমান খাদ্য গ্রহণের ব্যবস্থা করা, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা, খাদ্য প্রাপ্তির নিশ্চিতকরণে এর বন্টন ব্যবস্থা নির্বিঘ্ন করা, দরিদ্র জনগোষ্ঠী যাতে খাদ্যদ্রব্য নির্বিঘ্ন ক্রয় করতে পারে তার জন্য তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, সুষম খাদ্য গ্রহণ সম্পর্কে সবাইকে উদ্বুদ্ধ করা। খাদ্য প্রাপ্যতা, খাদ্যের ক্রয় ক্ষমতা এবং খাদ্যের ব্যবহার কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, তারা একে অপরের সাথে সম্পর্কিত। খাদ্যের চাহিদা এবং ভালো দাম উৎপাদন জীবনমানকে প্রভাবিত করে, উন্নত জীবন ব্যবস্থা প্রভাবিত করে উন্নত জীবনমান, উন্নত শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের উপর উন্নত জ্ঞান ইত্যাদিকে। খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ। Causes of food security interrupted. খাদ্য নিরাপত্তা তিনটি দিক: খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের ব্যবহারের ত্রুটিজনিত কারণে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। খাদ্য নিরাপত্তা প্রধানত দুই ধরনের হয়ে থাকে, তথা জাতীয় খাদ্য নিরাপত্তা ও পারিবারিক খাদ্য নিরাপত্তা।
এই দুই ধরনের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয় কি কারণে? সে কারণগুলো হলো জাতীয় খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ: খাদ্য উৎপাদনের স্বল্পতা, খাদ্য সংগ্রহের অপর্যাপ্ততা, খাদ্য সাহায্য প্রাপ্তির অভাব, খাদ্য আমদানির সামর্থ্যহীনতা, প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত জনসংখ্যা। আবার পারিবারিক খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সেগুলোর মধ্যে পারিবারিক স্বল্প আয়, স্বল্প কৃষিযোগ্য জমি, পারিবারিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রভাব, পারিবারিক আয়তন বড় হওয়া, খাদ্য ও পুষ্টি সম্পর্কিত জ্ঞানের অভাব, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতার অভাব, খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য, খাদ্য উৎপাদনের ব্যর্থতা, দারিদ্রতা ইত্যাদি। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি। ফুড সিকিউরিটি কন্ডিশন ইন বাংলাদেশ। সবার জন্য নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা বাংলাদেশের একটি বড় চ্যালেঞ্জ। খাদ্যশস্য উৎপাদন, খাদ্যের প্রাপ্যতা, ব্যক্তিগত জাতীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা সত্ত্বেও সরকারের উদ্বিগ্ন হওয়ার অন্যতম প্রধান কারণ প্রাকৃতিক দুর্যোগ। স্বাধীনতার পর থেকে অভ্যন্তরীণ খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। 1971-72 সালে ধান ও গম উৎপাদন ছিল 10.46 মিলিয়ন মেট্রিক টন। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে 1999-2000 সালে। তখন ধান ও গম উৎপাদিত হয় 24.9 মিলিয়ন মেট্রিক টন, যেখানে খাদ্যের চাহিদা ছিল 21.4 মিলিয়ন মেট্রিক টন। 129 মিলিয়ন জনগোষ্ঠীর জন্য, যেখানে প্রতিদিন প্রতি ব্যক্তির চাহিদা ছিল 453.6 গ্রাম খাদ্যশস্য। 2000 থেকে 2001, 2001 থেকে 2002, 2002 থেকে 2003, 2003 থেকে 2004 সালে মোট উৎপাদন যথাক্রমে 26.4, 25.9, 26.7 মিলিয়ন মেট্রিক টন। মাছ, দুধ, মাংস ও দুগ্ধজাত দ্রব্য, ডিম এবং ডালের উৎপাদন 1996-97 সালে ছিল যথাক্রমে 6.24 লাখ, 9.84 লাখ, 16.56 লাখ, 34.70 লাখ এবং 6.15 লাখ মেট্রিক টন। আবার 1999-2000 সালে যথাক্রমে 6.73 লাখ, 17.26 লাখ, 17.51 লাখ, 16.77 লাখটি এবং 5.87 লাখ মেট্রিক টন। 2014-15 সালে দুধ, মাংস, ডিমের উৎপাদন ছিল যথাক্রমে 69.7 লাখ, 9.6 লাখ এবং 1.1 লাখটি। খাদ্যশস্য উৎপাদন, আমরা যদি ফুড গ্রেনস প্রোডাকশনের দিকে তাকাই তাহলে দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2017-18 অর্থ বছরে খাদ্যশস্যের মোট উৎপাদন হয়েছিল 413.25 লাখ মেট্রিক টন। তার মধ্যে আউশ 27.09 লাখ মেট্রিক টন, আমন 139.4 লাখ মেট্রিক টন, বোরো 195.76 লাখ মেট্রিক টন, গম 11.53 লাখ মেট্রিক টন, ভুট্টা 38.96 লাখ মেট্রিক টন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী সাময়িকভাবে 2018-19 অর্থ বছরে আউশ 27.02 লাখ মেট্রিক টন, আমন 141.34 লাখ টন, 196.23 লাখ মেট্রিক টন, গম 12.87 লাখ মেট্রিক টন এবং ভুট্টা 38.28 লাখ মেট্রিক টন বলে আশা করা যাচ্ছে। খাদ্যশস্য আমদানি, আমরা যদি খাদ্যশস্য আমদানির দিকে তাকাই তাহলে দেখব 2018 অর্থ বছরে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত সার্বিকভাবে দেশে খাদ্যশস্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 38.33 লাখ মেট্রিক টন, চাল 1.41 লাখ মেট্রিক টন এবং গম 34.92 লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারের মোট আমদানির পরিমাণ 2.67 লাখ মেট্রিক টন এবং বেসরকারি খাতে মোট খাদ্যশস্য আমদানির পরিমাণ 35.66 লাখ মেট্রিক টন। 2014-15 অর্থ বছরে মোট খাদ্যশস্য আমদানির পরিমাণ ছিল 15.1 লাখ মেট্রিক টন। 2013-14 অর্থ বছরে সরকারি বেসরকারি খাদ্যশস্য আমদানির পরিমাণ 31 মেট্রিক টন। গত 2012-13 অর্থ বছরে খাদ্য সরকারি ও বেসরকারি খাতে মোট খাদ্যশস্য আমদানির পরিমাণ ছিল 18.72 লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারিভাবে 4.53 লাখ মেট্রিক টন এবং বেসরকারিভাবে খাদ্যশস্য আমদানির পরিমাণ ছিল 14.18 লাখ মেট্রিক টন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতার কারণ, কজেস অফ ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ। বাংলাদেশের একটি কৃষি প্রধান দেশ, খাদ্য নিরাপত্তাহীনতা এদেশে বর্তমান। খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণে প্রতি বছর এখানে প্রায় 20 লাখ মেট্রিক টন
খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এদেশের খাদ্যের নিরাপত্তাহীনতার কারণগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে জমির ফলন কম, উন্নত দেশের তুলনায় বাংলাদেশে একর প্রতি উৎপাদন কম, ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা যদি একটু তালিকার দিকে তাকাই তাহলে দেখবো এরকম যে ধানের উৎপাদন একর প্রতি জাপানে হচ্ছে 4,679 পাউন্ড, ইতালিতে 4,552 পাউন্ড, যুক্তরাষ্ট্রে 3,967 পাউন্ড, আর বাংলাদেশে 1,259 পাউন্ড। সনাতন চাষ পদ্ধতি, বাংলাদেশ কৃষি চাষ পদ্ধতি সনাতন, একর প্রতি ফলন যথেষ্ট কম, ফলে নিরাপত্তা বিঘ্নিত হয়। জনসংখ্যা বৃদ্ধি, দেশ এবং বাড়ছে, অতিরিক্ত বর্ধিত জনসংখ্যা খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করে। মানুষের ক্রয় ক্ষমতা, খাদ্য নিরাপত্তার জন্য মানুষের ক্রয় ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। ক্রয় ক্ষমতা হ্রাস পেলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। দরিদ্রতা, দরিদ্র মানুষের খাদ্যের ক্রয় ক্ষমতা কম থাকে। বাংলাদেশের মানুষের কারণে প্রয়োজন মতো খাদ্য ক্রয় ও ব্যবহার থেকে বহু মানুষ বঞ্চিত হয় এবং খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। শিক্ষার অভাব, বাংলাদেশের অনেক মানুষ অশিক্ষিত, শিক্ষার খাদ্য গুণ পুষ্টি সম্পর্কে তাদের ধারণা কম, ফলে তার খাদ্য নিরাপত্তার শিকার হয়। কালোবাজারি, বাংলাদেশে অনেক খাদ্যশস্য বিদেশে, আবার অধিক দেশের খাদ্য নিরাপত্তা অবস্থায়। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের প্রাকৃতিক দুর্যোগ দেশ, প্রাকৃতিক দুর্যোগ প্রচুর খাদ্যশস্য নষ্ট হয় ও খাদ্য সংকট সৃষ্টি হয়। খাদ্য সংরক্ষণের অভাব, গুদাম হিমাগার অভাবে দেশের প্রয়োজন মতো খাদ্য সংরক্ষণ সুযোগ কম, ফলে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। সচেতনতার অভাব, সুষম খাদ্য গ্রহণ সম্পর্কে ধারণা এদেশের মানুষের অধিকাংশ মানুষেরই নেই। খাদ্যাভ্যাস, খাদ্যের অগ্রাধিকার সম্পর্কে অভাবে খাদ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় না, ফলে দেশে খাদ্য নিরাপত্তাহীনতা বিরাজ করে। এরূপ নানাবিধ কারণে দেশে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। সকলকে ধন্যবাদ। আজকে আমরা এ পর্যন্ত শেষ করব, পরবর্তীতে কোনো বিষয়ে আমরা আলোচনা করব।